হ্যালো বন্ধুরা, অবশেষে দেখিয়ে ফেললাম গ্যারা গ্যারা। গ্যারা গ্যারা হচ্ছে ১১-১১। এটা একটা হিন্দি ওয়েব সিরিজ যা ৯ই আগস্ট জি5 এ প্রিমিয়ার করা হয়েছিল। আর সিরিজটি একটি কোরিয়ার নাটক সিগন্যালের রূপান্তর, তার মানে সিগন্যালের নকল বলা যায়। ইন্ডিয়ান শিখা এন্টারটেইনমেন্ট এবং ধর্ম প্রোডাকশন, এই ২ প্রোডাকশন হাউস তারা এই ওয়েব সিরিজটি তৈরি করেছে। আর ধন্যবাদ তাদেরকে, কারণ তারা যদিও নকল কিন্তু অসাধারণ একটি কাজ করেছে, অসাধারণ। এই ছবির প্লট সম্পর্কে যদি আমি বলি, তাহলে গল্পটি ৩টি সময়ে আবর্তিত হয়েছে: ১৯৯০, ২০০১ এবং ২০১৬। ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত কিছু ক্রাইম হয়। সেই ক্রাইমগুলো সলভ করতে এসে নতুন অফিসার রাঘব জুয়েল, সে কোনো একভাবে ওয়াকিটকির মাধ্যমে ১৯৯০ সালে যে দায়িত্বরত পুলিশ অফিসার ছিল তার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং তাদের মিলিত প্রচেষ্টায় তারা একটা মিস্টিরিয়াস ক্রাইমগুলো সলভ করার চেষ্টা করে, কিন্তু হয়ে যায় হিতে বিপরীত। সেই জিনিসটাই আপনারা দেখবেন এই কাহিনীতে। এই গল্পটির মধ্যে যারা কাজ করছেন তারা হলো জুকার্জ, যে নাকি রাঘব জুয়েল যে চরিত্র অভিনয় করেছে, কৃতিকা সে ভামিকা চরিত্রে অভিনয় করেছে, সূর্য চরিত্রে অভিনয় করেছে ধৈর্যা। তো এই তিনজনে বেস্ট আসলে। তারপর পার্শ্ব চরিত্র তো অনেকেই আছে, কিন্তু এই তিনজনের উপরেই দাঁড়িয়েছিল পুরো ওয়েব সিরিজটা। আর সত্যি কথা বলতে তাদের যে কাজ সেটা আসলে প্রশংসার চেয়ে একটু বেশিই বলা যায়। প্রশংসা তাদের জন্য এনাফ না। ১৯৯০ থেকে ২০০১ সালে যে ক্রাইমগুলো হয়েছিল সেই ক্রাইমগুলার সলভ করতে আসে হলো ভামিকা এবং জুগার্জ, তো রাঘব জুয়েল। তারপরে তারা জুগার্জ একটি ওয়াকিটকির সন্ধান পায়, যে ওয়াকিটকি ১১:১১ একটি পাস্টের সাথে কানেক্টেড হয়ে যায়। প্রথমে তারা বুঝতে পারে না যে এটা পাস্ট, তারা তো সাধারণভাবেই কাজ করতে থাকে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে সেটা তো তাদের সমসাময়িক না, এটা তারা অতীতের কথা বলছে, যে ঘটনা ঘটে গেছে। এই ওয়েব সিরিজটা যখন আমি দেখছিলাম, আমার সত্যিকার অর্থে ৮০% সময় আমার শরীরে জার কাটা দিয়েছিল। প্রতিটা মুহূর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে। আর স্ক্রিন প্লে, এই এই ওয়েব সিরিজের স্ক্রিন প্লের কথা না বললেই নয়। স্ক্রিন প্লে যে নাকি যাইতেছিলেন, যার আন্ডারে এই স্ক্রিন প্লেটা সাজানো হয়েছে, তো তার কাজ ছিল অসাধারণ। আমি সত্যিকার অর্থে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস, কখনো কখনো মনে হয়েছে আমার নিঃশ্বাসটা নেওয়ার জন্য যে সময় প্রয়োজন সেই সময়টা পাচ্ছি না। তাহলে বুঝেন অবস্থাটা কেমন হয়েছিল। এই সিরিজটির মেন আকর্ষণ হচ্ছে এর কাহিনী, আর পাশাপাশি শক্তিশালী এই কাস্টের অভিনয়, আর পাশাপাশি স্ক্রিন প্লে তো আছেই। এর জন্যই দর্শকদের কাছে এই কাহিনীটি অসম্ভব রকমের প্রশংসার কুড়িয়েছে। আমি হচ্ছি রাঘব জুয়েলের একজন বিগ ফ্যান। হে রাঘব জুয়েল, লাভ ইউ ব্রাদার ফ্রম বাংলাদেশ। রাঘব জুয়েল সম্পর্কে আমি বলি, আমার একটা ভবিষ্যৎবাণী আমি করে দেই যদি হয়। রাঘব জুয়েল যদি নিজের যে চরিত্রটা এভাবে যদি রাখতে পারে, শাহরুখ খান হওয়া, পরবর্তী শাহরুখ খান হওয়া তার সময়ের ব্যাপার মাত্র। কারণ মানুষের যে ভালোবাসা সে পাচ্ছে, একটা যে এর যে কিল, সেখানে সে এন্টি হিরো চরিত্র অভিনয় করছে, কিন্তু মেইন যে ক্যারেক্টার নায়ক, তার থেকেও বেশি ভালোবাসা পেয়েছিল এ রাঘব। আর সেম জিনিস হচ্ছে এখানে, যদিও সে অনেকটা তৃতীয় চরিত্রে অভিনয় করছে, কিন্তু এটা রাঘব জুয়েল বলেই কাহিনী তাকে মধ্যমণি করে তুলছে। যাক, এই ওয়েব সিরিজে টোটাল 10টি এপিসোড আছে। এই 10টি এপিসোডের মধ্যে 4টি এপিসোড আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, 1, 3, 7 এবং 10। তো কেন ইম্পর্টেন্ট এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কারণ প্রথমটায় ওয়াকিটকির সন্ধান, তৃতীয়টায় একটা কেসের মেইন যে প্লটটা সেখান থেকেই তৈরি হয়েছে সেই একটা কেস, যে নাকি সিরিয়াল কিলার। তো সেখানে তার উত্থান। তারপরে হচ্ছে আপনার 7, সেই কেসটা নতুনভাবে প্রাণ পায় এই 7 নম্বরে এসে, এবং 10 নম্বরে একটা টুইস্টের ভিতরে টুইস্ট। প্রথমে তো একটা টুইস্ট আছে যে নাকি আপনার মাথা করে দেওয়ার জন্য যথেষ্ট, তারপরেও আপনি ফিল করবেন আরেকটা টুইস্ট। এই যে বর্তমানে থেকে
অতীতের কারো সাহায্য নিয়ে ভবিষ্যৎকে চেঞ্জ করা, এটা আসলে আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো এজন্যই এই ওয়েব সিরিজটা আপনাদের দেখা উচিত এবং অবশ্যই দেখা উচিত। আর যদি যারা না দেখছেন এ পর্যন্ত, তারা যে কী জিনিস মিস করছেন আপনারা নিজেরও জানেন না। তো বন্ধুরা, যে পর্যন্তই। আমার ভালোবাসা রইল পুরো টিমের, এই গেরা টিমের। ধন্যবাদ সবাইকে অসম্ভব ভালো কাজের জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। লাভ ইউ ব্রাদার। বাই বাই, টাটা।